হে নারায়ণ রাধিকার মদন মোহন দেহ প্রাণ মনে তোমাতে মগ গে যাই তব গান আমি গে যাই তব গান হে নারায়ণ রাধিকার মদন মোহন দেহ প্রাণ মনে তোমাতে মগ গে যাই তব গান আমি গে যাই তব গান মুডলে তোমার হৃদয় আমায় আনে সুরের জোয়ার কণ্ঠ বলে মধু সুরে গান সাধি তোমার মুডলে তোমার হৃদয় সুরের জোয়ার কণ্ঠ পড়ে সে মধু সুরে গান সাধি তোমার যে গান শুনে জগৎ জনে যে গান শুনে জগৎ জনে দেয় কত সম্মান গে যাই তব গান আমি যাই তব গান হে নারায়ণ রাধিকার মদন মোহন দেহ প্রাণ মন তোমাতে মগ গে যাই তব গান আমি গে যাই তব গান চাহিবারে কিছু আমায় এই আমি শুধু চাই সারাটি জীবন হরি প্রাণ তব গীত গেয়ে যায় নাহি চাহিবার কিছু আমায় এই আমি শুধু চাই সারাটি জীবন হরি প্রাণ তব গীত গেয়ে যায় তোমার সাধন ভজনে দয়াল তোমার সাধন ভজনে দয়াল নৈক দুটের যাই তব গান আমি গে যাই তব গান হে নারায়ণ রাধিকার মদন মোহন দেহ প্রাণ মন তোমাতে মগ গে যাই তব গান আমি গে যাই তব গান আমি গে যাই তব গান হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে নাম ভজ নাম জপ নাম কর অনন্ত শ্রী কৃষ্ণ নাম মহিমায় নাম ভজ তোমর নাম জপ নাম কর অনন্ত শ্রী কৃষ্ণ নাম মহিমায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে গোলকে গোপনে ছিল আর হরে না নিতাই করে নিয়ে এলো এই ধরা গোলকে গোপনে ছিল এই হরে না নিতাই করে নিয়ে এলো এই ধরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে হ্যালো সমস্ত মায়ের যারা যেসব মায়েরা গন্ডি দেবেন বেলা 2টোর সময় আসবেন। আমার বলা ভুল হয়ে গেছে, 2টোর সময় যেসব মায়েরা গন্ডি দেবেন বেলা 2টোর সময় মোচপ্রাঙ্গনে চলে আসবে। বেলা 2টোর সময় যেসব মায়েরা গন্ডি দেবে তারা বেলা 2টোর সময় চলে আসবেন। कि तुम्हें কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কাছে আছো তবু জানি না আছো কোনখানে
বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। তুমি যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কব তার মানে, বুঝি না কব তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না তবু, ওই চোখের দেখায় দেখি না কহ, চোখের দেখা দেখি না তবু। এই কি খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যাও। তুমি যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কি তুমি কাছে আছো তবু জানে না আছো কোনখানে। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি যাইবে যেদিন, থামতে হবে আমার সেদিন। জানি গো যে চাইবে তুমি, থামতে হবে আমার সেদিন। জানি গো তুমি যাইবে যেদিন, থামতে হবে আমার সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই পাথর চলন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। এলো বেলা সন্ধানে, যে কথা বলো তাই শুনে যাও। যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে,
জয় রাধেশ্যাম, হরি বল। জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে, জয় নিতা, জয় গো জয় গো, জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। জগমনম সংকট হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি, জগমন মোহন সংকট হারি, হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি, জগমন মোহন সংকট হারি, হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি, জগমন মোহন সংকট হারি, হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি, 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 তুমি কৃষ্ণ মুরারি, হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি, হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি, হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি, জগমন মোহন সংকট হারি, হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি।
ধারে তুমি কৃষ্ণ মুরারে জগমনা সংকট হারে হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারে বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা নামের মধ্যে নাম আছে হৃদয় পথে আঁকা বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা নামের মধ্যে নাম আছে হৃদয় পথে আঁকা
देज बड़ जुगधर्म पालन वंदे जगत प्रिय करुणावतार हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे बंछा कल्पतरूप भाष्य कृपा सिंधु भैवाच पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमः हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय निताय गौर हरे निताय गौर हरे हरे निताय गौर हरे 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 निताय गौर हरे हरे निताय गौर हरे हरे भज गोविंद भज गोविंद गोविंद भज मोर मते भज गोविंद भज गोविंद गोविंद भज मोर मते भज गोविंद भज गोविंद गोविंदम भज मोर मते भज गोविंद भज गोविंद गोविंदम भज मोर मते भज गोविंद भज गोविंद गोविंदम भज मोर मते भज गोविंद भज गोविंद गोविंद भज मोर मते जय गो जय निताय हरे कृष्ण जय राधे आज कृष्ण कृष्ण बोली गोरा আমার গোদে কৃষ্ণ কৃষ্ণ বলে গো कांदे खने खने गोरा रे
ভজে কৃষ্ণ কৃষ্ণ বলে গো গন্ধে ঘন ঘন সুরধনে ধারা বাহে অরুণ নয়নে গোড়ারে সুরধনে আজ সুর ধারা বহে ওরোর নয়নে দেখো ভেসে যাই ভেসে যা ভেসে যাই ভেসে যায় ভেসে যাই ভেসে যায় ভেসে যাই ভেসে যায় সে ধারার বিরাম নাই ভেসে যাই ভেসে যায় আজ সে ধারার বিরাম নাই রে ভেসে যায় ভেসে যায় ধারার বিরাম নাই ভেসে যাই ভেসে যায় সে ধারার বিরাম নাই ভেসে যাই ভেসে যায় ধরাই ধরাই বুক ভেসে যায় ধরাই ধরাই বুক ভেসে যায় ভেসে যাই ভেসে যায় আজ ধরায় ধরায় মুখ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ধরাই ধরাই বুক ভেসে যায় ভেসে যাই ভেসে যায় ধরায় ধরায় মুখ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ধরাই ধরাই বুক ভেসে যায় ভেসে যাই ভেসে যায় ধরাই ধরাই বুক মুখে হরি 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 বলে ধরাই ধরাই বুক ভেসে মুখে হরি 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 বলে ধরাই বুক ভেসে মুখে হরি 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 বলে ধরাই ধরাই বুক ভেসে মুখে হরি 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 বলে ধরাই ধরাই বুক ভেসে আজে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা সর্বাঙ্গে জানাই এই অধম কীর্তনিয়া রিম্পা মণ্ডলীর তরফ থেকে আপনাদের সকলের চরণে রইল অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম এবং আমার মাতা পিতার চরণে রইল অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। আজকে যে আমি আপনাদের সামনে কীর্তন গান পরিবেশন করতে এসেছি, এখানে যে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি, মাগো গোবিন্দ যদি না আমাদের এখানে আনে, আমি কিন্তু এখানে আসতে পারতাম না। কারণ এই ভগবানপুর এই আসরে গান করার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আমি আসতে পারিনি। আসতে পারিনি বলাটা ভুল, গোবিন্দই আনেননি। কারণ গোবিন্দ যেখানে না পাঠাবে সেখানে যাওয়া যাবে না। তা আজ আসতে পেরেছি, ওই মিনু দিদি ভাই ও তার মেয়ে সাগরিকার হাত ধরে আমি এখানে এসেছি। তার মনোবাসনা যেন পূর্ণ হয় এবং এই ভগবানপুরের সকল ভক্তদের যেন মনোবাসনা পূর্ণ হয়, এই কামনা আমি করবো। আমি তো ছোট, আমি তো আশীর্বাদ দিতে পারবো না, কিন্তু ভগবানের কাছে চাইবো যে আপনাদের মনোবাসনা যেন পূর্ণ হয়। তো আজকের আমার লীলার বিষয়বস্তু হলো বাজিকর মিলন। তবে লীলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে নিজ নিজ কন্যা কিংবা ভগ্নী মনে করে ক্ষমা করিয়া দেবে। এখানে কি বলেছে না, কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কান্দে ক্ষণে ক্ষণে, অর্থাৎ আমাদের গৌর প্রেমের ধারাটা পুরোটা উল্টো। কোমল, ওমা কোমল মানে কি গো? কোমল মানে কি? কোমল মানে পদ্মভূমি,
অর্থাৎ পদ্মফুল কোথায় ফোটে? ও পদ্মফুল কোথায় ফোটে জানি না আমরা। কোথায় ফোটে? জলে। জলে ফোটে না, পদ্মফুল জলে ফোটে, মানে কোমল জলে ফোটে। গৌরহরির ক্ষেত্রে উল্টো বলছে না, কোমলেই জল, অর্থাৎ পদ্ম ফুলের ওপর জল। তো কি বলছে? গৌরহরির নয়নের কমল তো বদনের কমল, আর বদনের কমল তো বক্ষ কমল, আর বক্ষ কমল তো নাভি কমল। এহেন দশা দেখে গৌরী দাস পণ্ডিত এক কানি খোল কান্ধে করে নৃত্য করতে করতে চলেছে না কেমন ভাবে? পিছু চলে গৌরী দাস খোল কাঁধে করে, পিছু চলে গৌরী দাস খোল কাঁধে করে, পিছু চলে গৌরী দাস খোল কাঁধে করে, পিছু চলে গৌরী দাস খোল কাঁধে করে। দুয়ারে দাঁড়ায় দেখে নদিয়া নগরী, দুয়ারে দাঁড়ায় দেখে দেখে না গৌরী, দুয়ারে দাঁড়ায় দেখে নদিয়া না করে, দুয়ারে দাঁড়ায় দেখে নদিয়া নগরী। দুয়ারে দাঁড়ায় দেখে নদিয়া না গৌরী। বলে বাজি কি দেখাবে আর, বাজি দেখাবে আর, বাজি কি দেখাবে আর, বাজি দেখাবে আর, নইলে বুঝি হেন সার, বাজি কি দেখাবে আর, নইলে বুঝি হেন সার। বাজি দেখাবে আর, নইলে বুঝি হেন সার, বাজি কি দেখাবে আর, নইলে বুঝি হেন সার। বাজি দেখাবে আর, নইলে বুঝি হেন। আরে শ্রীরাম নগর মা, নইলে বুঝি আজ শ্রীরাম নবদ্বীপ মাঝে, নইলে বুঝি হেন সার। শ্রীরাম নবদ্বীপ মাঝে, নইলে বুঝি হেন সার। বাজি কি দেখাবে আজ, বাজি কি দেখাবে আজ, বাজি কি দেখাবে আজ। দেখে মনে হয় যেন এক নতুন বাজি করে চলেছে। এক নাগরিক আরেক নাগরিককে বলছে, দেখ দেখ দেখ, ও যেন এক নতুন বাজিকর চলেছে। নারী না, এ কোনো নতুন বাজিকর নয়, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, আর পরেও থাকবেন, শ্রী অনাদের আদি গোবিন্দ। তাই তিনি এসেছেন এই কৃষ্ণ অবতারে সুবল সখা হয়ে। সখা কয় প্রকার? না 3 প্রকার, যথা সদ্য সখা, সখ্যা সখা আর অন্তরাঙ্গ সখা। আর সেই অন্তরাঙ্গ সখা হয়ে এসেছেন আমাদের সুবল সখা। তাই কি করছে? আজ যেন মায়ার জগতে মায়ার বাজিকর খেলা দেখাচ্ছে না কেমন ভাবে? কে বা বলে মায়ার বাজি জগৎ সংসারে, কে বা বলে মায়ার বাজি জগৎ সংসারে, কে বা বলে মায়ার বাজি জগৎ সংসারে, কে বা বলে মায়ার বাজি জগৎ সংসারে। কৃষ্ণের সংসারে দেখে দেখে চমৎকারে, কৃষ্ণের সংসারে দেখে দেখে চমৎকারে, কৃষ্ণের সংসারে দেখে দেখে চমৎকারে। কৃষ্ণের সংসারে দেখে দেখে চমৎকারে। এই যে আনন্দের আহার, আনন্দের এই যে আধার, আনন্দের আহার, আনন্দের আধার, সকলের রচনাকার আনন্দের আহার, সকলের রচনাকার আনন্দের আধার, সকলের রচনাকার আনন্দের আহার। সকলের রচনাকার আনন্দের আজ আধার। সকলের রচনাতা আনন্দের আধার, আনন্দের আধার, আনন্দের আধার। রাধা দূতে নৌসী কৃষ্ণ স্বরূপম। অন্তরে আমার গোবিন্দর ভাব রেখে বাইরে রায় অঙ্গ কান্তি দিয়ে ঢেকে দিয়েছে। হঠাৎ আমার মহাপ্রভু সকল ভক্তদের নিয়ে কীর্তন করছেন। কীর্তন করতে করতে হঠাৎ যেন কোন ব্যাধিতে আক্রান্ত হলেন। সকল ভক্তগণ চমকে হলে, কে প্রভু, তোমার কি হয়েছে? এই তো তুমি আমাদের সঙ্গে কীর্তন করছিলে, হঠাৎ তুমি অমনভাবে কাঁদছো, অমনভাবে তোমার কি হয়েছে আমাকে বলো। এসো, আমরা তোমাকে
আমাকে সুগন্ধি চন্দন মাখিয়ে দিয়ে এসো, আমাদের কাছে এসো। কিন্তু সুগন্ধি চন্দন মাখতে চাইছে না। না কেন? তোমরা যে আমাকে ওই সুগন্ধি চন্দন মাখিয়ে যে মায়ার বাঁধনে আমাকে বাঁধতে চাইছ, ওই মায়াটা কাকে বলে? তবু ভক্তগণ কথা না শুনে তাকে চন্দন মাখাচ্ছে না। কেমন ভাবে? যে সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গা, যে সুগন্ধ চন্দন গোরা নাই মাখে গা, সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গা। গোরা রে আমার গৌরে ওই সুগন্ধ চন্দন মাঝে আমার গৌর হরে সুগন্ধ চন্দন মাখে, সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গা, যে সুগন্ধ চন্দন গোরা নাহি মাখে গা, লায়রি সরত ভূমে গড়ি যা, যে দোলয় ঘুমে করে যায়, গড়া গড়ি যাহি রে, দোলায় গড়া করি যায় রে, গড়া গড়ি যাহি রে, দোলায় গড়া করে যায় রে, নারঙ্গ প্রভু আমার, গড়া গড়ি যাহি রে, সোনা রঙে প্রভু আমার গড়া গড়ি যায় রে, সোনা রঙ্গ প্রভু আমার, গড়া গড়ি যাহি রে, সোনা রঙে প্রভু আমার গড়া গড়ি যায় রে, দোলায় গড়া করে যায় রে, গড়া করে যায় রে, গড়া করে যায় রে। মহাপ্রভু আমার বলছে, তোমরা যে চন্দন মাখিয়ে যে মায়ের বাঁধনে আমাকে বাঁধতে চাইছ, এই মায়াটা কাকে বলে? মায়া কয় প্রকার? না 3 প্রকার। যথা মায়া, মহামায়া আর যোগমায়া। মায়ার কাজ হলো কৃষ্ণ হতে বহিমুখ করে রাখে, অর্থাৎ কৃষ্ণ হতে দূরে রাখে। আর মহামায়ার কাজ হলো যিনি নানা প্রকার জরা ব্যাধি থেকে মুক্তি রাখেন। আর যোগমায়ের কাজ হলো যিনি জীবের সাথে অর্থাৎ ভগবানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। লীলাই একমাত্র সহায়কারী আমাদের রাধে রাধে গোবিন্দ। মাকে এখানে বলেছে যে আমরা এই সংসারের মাঝে নানা রকম সংসেদে রয়েছে, তাই তো? হ্যাঁ কি না? আছে তো? আমাকে দেখুন, আমি একজনের কন্যা, বিবাহ হবে, তারপরে কারোর স্ত্রী, তার কদিন পরে কারোর মা, তার কদিন পরে কারোর ঠাকুমা, ইত্যাদি ইত্যাদি হয়েই যাবে। তাহলে আমরা সংসারের মাঝে সংসারে আছি তো? আমরা এই ভবে এসেছি একা, যাবো একা,
কেউ কারোর সঙ্গে আসেনি। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন ভগবানের কাছে কত বলেছি, কত কেঁদেছি, হে গোবিন্দ আমাকে দুটি নয়ন দিও যাতে তোমার এই চরণ আমি দর্শন করতে পারি। আমাকে দুটো হাত দিও আমি যাতে তোমাকে সেবা করতে পারি। আমাকে বলার শক্তি দিও যাতে আমি তোমার নাম গাইতে পারি। আমাকে শোনার শক্তি দিও যাতে তোমার ওই গান আমি শুনতে পারি। কিন্তু এই ভবের মাঝে এসে যে কথা আমরা দিয়েছিলাম সে কথা আমরা রাখতে পারিনি। ভগবানের কাছে গিয়ে শুধু বলি আমার স্বামী ভালো থাক, সন্তান ভালো থাক, একবারও বলি না ভগবান তুমি কেমন আছো। এখানে কে আছে দেখে বুকে হাত দিয়ে বলুন তো, আমরা ভগবানের কাছে গিয়ে বলি ভগবান তুমি ভালো থাকবে, তুমি কেমন আছো। আমরা একবারের জন্য জিজ্ঞাসা করি না। ভগবানের কাছে গিয়ে যখন বললাম আমার ছেলে বড় ডিগ্রি করেছে, একটা চাকরি দিও, এই চাকরি হয়ে গেল অমনি কি বলছে একটা এই দোতলা বাড়িটা জানো তিনতলা হয়ে যায়, তিনতলা হয়ে গেল। এবার যদি একটা বাইক হতো, বাইকটা যে হয়ে গেল, যে বাইকটা হয়ে যেতে এবার একটা 4 চাকা হলে মন্দ হতো না। যেই টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত ঐশ্বর্য সব কিছু পেয়ে গেল, ভগবানকে ভুলে গেল নি। তাই গৌর হরি বল। এখানে কি বলছে আপন যদি হয় আমাদের রাধা কৃষ্ণ মিলিত তনু বাগরা। আমরা যদি এতটা স্বার্থপর, ভগবান একটু বেশি হয়ে গেলে তুলে নেন না। কি তুলে নেন? আমাদের সুন্দর দুটি নয়ন দিয়েছে, সুন্দর হাত দিয়েছে, চলার শক্তি দিয়েছে, সোনার সীমানা দিয়েছে, সেগুলো কিন্তু তুলে নেননি। কিন্তু ভগবানকে সেবা দিতে গেলে আমরা তুলে নিই। ভগবানকে সেবা দেওয়ার থালার সাইজটা কত বড় হয় বলুন তো? আমার কত বড় হয়? এত বড়? হ্যাঁ এইটুকু হয়। আর গ্লাসটা কত বড় হয়? এত বড়। আমার এত বড় আঙুল ঢুকবে না তো? তাতে ভগবানের গলা ভেজে না। আর ওই থালাটায় আমরা কি করি? দুটো লকুনদানা দিই বা বাতাসা বা চিড়ে, দুটোর বেশি যদি 3টে পড়ে যায় একটা তুলে নেবে। ওমা তুলে নেবে কেন? ওতে একটা দিয়ে পরের দিন সেবা হয়ে যাবে নি। তাই গৌর হরি বল। আর বাড়িতে যদি একটা জামাই আসে, আমার জামাই এলে কত বড় থালা দেওয়া হয়? তখন এইটুকু এইটুকু মাছের মাথাটা ধরবে কি করে? এইটুকুতে ধরতে পারে? তখন এত বড় থালাটা দেবে। তখন এত বড় থালাটা কেন দেবে? আরে বুড়ো বয়সে আমাকে জামাই দেখবে, ভগবান নয়, তাই তো? জামাই দেখবে, তখন বলবে এই তোর মা আমার জন্য কি করেছিল রে, আমি তোর মাকে এখন দেখব, তাই তো? জামাই যখন বাড়িতে আসছে পঞ্চব্যঞ্জন করে সেবা দেওয়া হচ্ছে, ভগবানের বেলা একটি নকুল দানাও জুটছে না। এখানে কি বলছে? আপন যদি হয় আমাদের রাধাকৃষ্ণ মিলিত তনু বাগরা। তার একটি ছোট্ট প্রমাণ দেখুন, ভগবতে বলেছে একটি হস্তি একটি জলাশয়ে জলপান করতে লেবেছিল। হস্তিটি যখন জলপান করতে লেবেছে তখন একটা কুমির হস্তিটির পাটা ধরেছে। হস্তিটি মনে মনে চিন্তা করছে যে স্বামীকে আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করলাম, যে সন্তানের বুকে নিজের না খেয়ে খাবার তুলে দিলাম, তারা তো আমাকে বাঁচাতে আসছে না। যাদের সুখের জন্য আমি এত কিছু করলাম, সারাদিন সারা রাত পরিশ্রম করি, কই তারা তো বাঁচাতে আসছে না। হস্তিটি কাঁদছে, মনে মনে চিন্তা করছে আমি কাদের জন্য এতদিন খাটলাম, আমি কাদের জন্য এত পরিশ্রম করলাম, যে স্বামী সন্তান আমাকে রক্ষা করতে আসছে না। স্বামী আত্মীয় স্বজন সবাই এসে সুর দিয়ে টানতে লাগলো,
কিন্তু সেখান থেকে মুক্তি করতে পারল না। তখন হস্তিনী মনে মনে চিন্তা করছে, শুনেছি শুনেছি মানব কুলে নাকি ভগবান আছে, তিনি নাকি সকলে চাওয়া পাওয়া পূর্ণ করে, তিনি নাকি দয়াল ঠাকুর, তাকে নাকি ডাকলে সাড়া পাওয়া যায়। তাই সত্যি ওপরের দিকে তুলে বলছে, হে নারায়ণ, তুমি কোথায়, আমাকে রক্ষা করো, আমি যে দয়া আমাকে রক্ষা করো। দয়া দয়াময় ওগো কৃপাময় ওগো দয়াময় কৃপা করো, আমাকে রক্ষা করো। যেই ভগবানের নাম ধরেছে, ভগবানের নারায়ণের বৈকুণ্ঠ আসন তার টলে উঠলেন। তাই তখন নারায়ণ বলে, শুনতে পাচ্ছ পিয়া, শুনতে পাচ্ছ? আমার ভক্তের ডাক তুমি কি শুনতে পাচ্ছ না? আমার ভক্ত যে আমাকে ডাকছে, আমার ভক্তের কাছে তো আমাকে যেতেই হবে। নারায়ণ গরুরকে স্মরণ করে তার পৃষ্ঠে এসে সুদর্শন চক্রকে স্মরণ করে ওই হস্তিটিকে রক্ষা করলেন, কুমিরটির মুন্ডুচ্ছেদ করলেন। ও মা, কে বাঁচাতে এলো এখানে? স্বামীর সন্তান না আমাদের গোবিন্দ? তাই কি বলছে, আপন 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 হলো আমাদের একমাত্র গৌরহরি। রাধা কৃষ্ণ এক তো দুই দেহ ধনী, দুই দেহ ধরে অন্যান্য বিলাসন আস্বাদন করে, আস্বাদন করে সেই দুই দেহ হেবে আমি চৈতন্য গোসাই, ভাবে রসে আস্বাদিতে দেহ লোঠাই। নে হইল বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র, 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 সেই তো এসেছে। আসবে না কেন হে, আসবে না কেন হে, আসবে না কেন হে, আসবে না কেন হে, কথা দিয়েছিল, 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 আসবে না কেন হে, কাঁদিতে এসেছে, কাঁদিতে এসেছে, কাঁদিতে এসেছে, কাঁদিতে এসেছে, কাঁদাইবে আর কাঁদিবে, 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 কাঁদিতে এসেছে, কাঁদাইবে আর নিজে কাঁদিবে আর কাঁদানি, তাই গো হয়ে গো। কাঁদিবে আর কাঁদাইবে, কাঁদাইবে আর কাঁদিবে, কাঁদিবে আর কাঁদাইবে, কাঁদাইবে আর কাঁদিবে, কাঁদিবে আর কাঁদাইবে, কাঁদাইবে আর কাঁদিবে, সে কাঁদিতে এসেছে, কাঁদাইতে এসেছে, কাঁদাইতে এসেছে। মনে চমকিত অঙ্গ ধরনে না যায়, ধরনে না যায়, মান ভরে গোনা যায়, ভাসু ঘোষে কয়, আজি বাসুদেব ঘোষে কহে মনের
হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের তাই এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপে, এবার যাবো শ্রীরাম আর বৃন্দাবনে। যেখানেই হয় হরিনাম সংকীর্তন সেটাই হলো মধুর বৃন্দাবন। তা বৃন্দাবনে যাবে দেখে কে হাত তুলুন দেখি। মাত্র এই 3 জন বৃন্দাবনে যাবে, আর কেউ যাবে না? এই সামনের লোকের জন্য কি হয়েছে? বৃন্দাবনে যাবে না? এই বাহুগুলি দেখি, এতগুলো মানুষ আর এই কটা হাত। তা হাতগুলোকে এমন করে রাখার জন্য? এমন করে রাখার জন্য নয় তো, কেমন করার জন্য? কই দুটি বাহু দেখি, সবাই মিলে রাধে 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 ওরে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মন যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। ধনী রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা
রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। হরে হরে রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। এমন সময় রাধারানী চলেছে কাকে করে নিয়ে যমুনার ঘাটে জল আনিতে। প্রতিদিনের মতো আজও চলেছে। আজকের গিয়ে দেখা হয়েছে কার সঙ্গে না কৃষ্ণচন্দ্রর সঙ্গে। কৃষ্ণচন্দ্র যখন গোচারণ করে বাড়িতে ফিরছে তখন দেখা হয়েছে। কেন দেখা হয়েছে? গুরুজন আছে, দাদা গুরুজন রয়েছে, তার সামনে কি প্রেমের কথা বলা যায়? ওমা গুরুজনের সামনে প্রেমের কথা বলা যায়? হ্যাঁ কি না? ও প্রেম করেছে কোনোদিন? প্রেম করলে বুঝতে পারবে না। কি বলছে? গুরুজনের সামনে প্রেমের কথা বলা যায় না। তাই দাদা বলরাম রয়েছে, তার সামনে প্রেমের কথাটা বলবে কিভাবে? বলতে পারছে না। এখনকার যুগের মতো তখনকার যুগে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কিছু ছিল না। তা ভগবানকে কি করে প্রেমের কথা বলবে? আমার কি করে বলবে গো? কি করে বলবে? ইশারাতে বলছে। এখন যেমন বলছে 12টা নাম্বার রয়েছে, এই তুই লিখে রাখ, ঘরে গিয়ে মিসড কল দিবি, তাই তো? তখন এমন ছিল না, যে কারণ মোবাইলও ছিল না, তো প্রেমের কথা বলবে কিভাবে? এদিকে গোবিন্দ ভাবছে আমি কিভাবে বলবো। এমন সময় আমাদের রাধারানী চিন্তা করছে গুরুজন দাদা রয়েছে, তার সামনে তো বলা যাবে না। আমাদের মোবাইলে যেমন 12টা নাম্বার রয়েছে, ভগবানের একটা 12টা নাম্বার রয়েছে। কি শেখাবো? সেটা আবার 18টা। কি শেখাবো? হ্যাঁ কি না? যদি শেখায় মিসড কল দিতে হবে, দেবেন? যদি শেখায় প্রতিদিন একবার হলেও মিসড কল দিতে হবে, কি দেবেন তো? ভগবানের নাম্বারটা হলো আবার 16 নাম 32 অক্ষর, তারক ব্রহ্ম নাম। তা সবাই মিলে একবার মিসড কল দেওয়া যাক, কি? হ্যাঁ তো? দেবেন তো? বাহাদুরি দেখি সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হর হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে
মাগো এখানে বলছে ভগবান কিছু চাইছে না, যদি একবার হলেও এই নামটা যদি করতে পারো সে পাপ থেকে শিওর মুক্তি হবে, নিশ্চয়ই মুক্তি হবে। এখানে কি বলছে না আমাদের ছেলেদের জন্মদিনে অনেক লোক নিমন্ত্রণ করে খাওয়ানো হয়, তাই তো, কিন্তু মহাপ্রসাদ করে কজন মন্দিরে দিয়েছেন? কজন মন্দিরে দেওয়া হয়েছে? দিনা। ভগবান আমাকে বলেছে যে আমাকে বড় বড় থালায় মিষ্টান্ন দিতে না। ভগবান বলেও নি আমাকে সোনার থালায় খেতে দাও, রূপোর থালায় খেতে দাও। যদি একটি তুলসী পত্র নিয়ে যদি নয়নের জলে বুক ভাসিয়ে যদি ডাকতে পারো গোবিন্দ আমার কিছু নেই, তুমি এতেই সেবা গ্রহণ করো, গোবিন্দ তার হাতে সেবা গ্রহণ করো। প্রেম করে ভালোবেসে একবার দেখো না এই প্রেম করেছিল কারা? কতগুলি যোগী মুনি ঋষিরা প্রেম করেছিল কারা? কতগুলি গোয়ালেরা প্রেম করেছিল 1600 গোপিনীরা। তারা সারাদিন গোবর মারাতো আর হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে কাঁদত। যদি ভগবানকে একবারের জন্য ভালোবেসে থাকি, একটি তুলসী পত্র নিয়ে যদি ভগবানকে আমরা ডাকতে পারি, ভগবান তারই হাতে সেবা গ্রহণ করে। তো এখানে কি বলছে? কেমন প্রেমের কথা বলেছে? যেখানে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, যোগ নেই, যোগ্য নেই, আমি নেই, তুমি নেই, যেখানে কৃষ্ণ সুখে সুখী হবা আর কৃষ্ণ দুঃখে দুঃখী হবা, সেই প্রেমের কথা বলেছে। সেই প্রেম করেছিল আমাদের রাধা কৃষ্ণ মিলিত তনু। ওমা এবার প্রেমের কথাটা বলবে কিভাবে? সঙ্গে যে গুরুজন দাদা রয়েছে তার প্রেমের কথাটা বলছে। ওমা ইশারা দেখাচ্ছে কি গো? মাথার কেশ। মাথার কেশ মানে কি? মাথার কেশের রং কি? কালো। কালো মানে কি? অন্ধকার। অন্ধকার মানে রাত্রিবেলা। রাত্রিবেলা আমি তোমার কুঞ্জে যাচ্ছি, তুমি তোমার কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। ওমা আমাদের যদি কেউ বলে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকেও তো বলতে হবে আমিও তোমাকে ভালোবাসি, তা না হলে বুঝবে কিভাবে? তাই আমাদের রাধারানী বলছে কি করে বলা যায়, মনে মনে চিন্তা করছে। আমার পদ্ম ফুল রাতের বেলা কুড়ি অবস্থায় থাকে আর দিনের বেলা পুষ্পটিতে হয়, অর্থাৎ তুমি এই সময় আমার কুঞ্জে আসবে তো। দুজনের মধ্যে কথা হয়ে গেল। এবার কি করছে? আমার গোবিন্দ সংকেত করে চলে গিয়েছে। রাধারানী ললিতা বিশাখা ইন্দুরেখাকে নিয়ে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে না কেমন ভাবে? তোমরা কুঞ্জ সাজাও গো আজ আজকে আসছে, কে আসবে আজকে? আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আয়ে মনে চায় প্রাণে মনে চায় প্রাণে চায় দিনে চায় জলে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় হে কবি ডাকে কুহুসারে, বসন্ত সময় কোকিল ডাকে কুসুরে। বসন্ত সময় হে কবি ডাকে কুহুসারে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুসুরে। যৌকা বর্ষা
মনে চায় প্রাণে ওই দিনে চায় যাবে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসতে পারে আতপ চালা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতপ চাল চুয়া চন্দন ছিটিয়া দাও ঘরে আতপ চালার চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতপ চাল চুয়া চন্দন ছিটিয়া দাও ঘরে সাজাও ফুলের বিছানা গোবিন্দ অন্তরে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসতে তাই গো হরি বল। মনে চায় প্রাণে চায় অগদিনে চায় রাধে কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে ওমা কুঞ্জ সাজিয়েছে ললিতা বিশাখা ইন্দুরেখাকে নিয়ে সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে কুঞ্জ সাজিয়ে রাধারানী একবার ঘর একবার বাহির একবার বাহির একবার ঘর কারণ আজ আমার প্রাণনাথ আসছে তাই আমার রাধারানী একবার ঘর একবার বাহির করছে এমন সময় মনে পড়ে গেল আমাদের কৃষ্ণচন্দ্রের মনে পড়ে গেল আমাদের রাধারানীর কথা যে রাধারানীর কথা মনে পড়েছে অমনি বাঁশিটা বাজাতে বাজাতে ছুটতে ছুটতে চলেছে আমাদের গোবিন্দ না কোথা থেকে চলেছে চন্দ্রাবলী দ্বার দিয়ে না কেমন হয়ে চলেছে আজ রুনো ঝুনো সব দিয়ে চলিল বরনা জুনু জুনু শব্দে চলিল করুণাগর জুনু জুনু শব্দে চলিল করুণাগর রুনো ঝুনো সব দিয়ে চলিল বরনা জুনু জুনু শব্দে চলিল করুণাগর বাজাইয়া মোহন বাঁশি চলিতে নরস বাজাইয়া মোহন বাঁশি চলিতে নগর শ্যাম বাজাইয়া মোহন বাঁশি চলিতে নরস বাজাইয়া মোহন বাঁশি চলিতে নগর শ্যাম ওথলি মোহনি জাগে উথলি মোহনি জাগে ওথলি মোহনি জাগে উথলি মোহনি জাগে ব্যাকুল হইল প্রাণ রুনো ঝুনো সবে চলিল বরনা গনিদায় গো হরি গো হরি গো। শব্দে চলিল করুণাগর জুনু জুনু শব্দে চলিল করুণাগর এমন সময় বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে আমাদের কৃষ্ণচন্দ্র এমন সময় পদ্মাবতীর কথাটা যেই চন্দ্রাবলী তার থেকে যাচ্ছে অমনি চন্দ্রাবলী শুনতে পেয়েছে আমাদের অনাদিরাদি গোবিন্দের বাঁশির মুরলীর ধ্বনি তাই বলে হলো দেখ তো পদ্মার প্রিয় সখী ছিল চন্দ্রা তাই পদ্মাকে বলছে আরে শোনো আজ যে কোনো উপায়ে ওই কানুকে আমার কুঞ্জে আনতে হবে যে কোনো উপায়ে আমার কুঞ্জে আনতে হবে এমন সময় বলছে আচ্ছা আমার ওপর ছেড়ে দে আমি তো তোকে একবার যখন বলেছি যে আজ কানুকে তোর কুঞ্জে আমি আনবই
তখন আনবো। বেশ, এই কথা, এই জন্য তুই বলছিস। এমন সময় চন্দ্রাবলী চলছে গৃহের মধ্যে, আর পদ্মাবতী গিয়েছে কৃষ্ণচন্দ্রের কাছে। কৃষ্ণচন্দ্র যখন যাচ্ছে, পদ্মাবতী গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছে, দুবাহু প্রসারী করে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও। তখন পদ্মাকে দেখে কৃষ্ণচন্দ্র বলছে, কোথায় যাবো আবার? পথ ছাড়ো বলছে, পথ ছাড়ো, আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। কোথায় যাবে গো, কোথায় যাবে? আজ তো তোমাকে যেতে দেব না, আজ তোমাকে কিছুতেই যেতে দেব না। আমাদের সখীর আদেশ, তাকে তোমার কুঞ্জে নিয়ে যেতে হবে। কি তোমার সখী বলেছে তার কুঞ্জে নিয়ে যেতে?